কে কোথায় যাবে সেটা ঠিক করবো আমরা। খেলা তো কেবল শুরু। আচ্ছা তোরা রেখে আয়, আমাকে রেখে আয়। ওষুধটা শেষ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ঢং থেকে বাঁচি না। সারাদিন তো ভালোই ছিলেন, যে আপনার ছেলেকে দেখলেন সেই কাশিটা বেড়ে গেল। কই গো, কোথায়? দুপুরে খাবারটা রেডি করে দাও নাকি, অফিসে লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি। এই নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, অনেক লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য মনে করে ক্রিমটা এনো। বাবা মাশরুম, অফিস থেকে আসার সময় আমার কাশির ওষুধটা আনিস তো। ওষুধটা শেষ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ঢং থেকে বাঁচি না। সারাদিন তো ভালোই ছিলেন, যে আপনার ছেলেকে দেখলেন সেই কাশিটা বেড়ে গেল। বৌমা তুমি তো ভালোই জানো কদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ। আপনার কি একটাই ছেলে? শুধু কি বড় ছেলেকেই চোখে পড়ে? আপনার তো আরেকটা ছেলেও আছে, জান বলেন গা। আর তাছাড়া আপনাকে আমরা টানতে পারছি না। বৌমা তুমি তো ভালোই জানো ছোট খোকা বাড়িতে নেই, শহরে থাকে। ওকে কি করে বলবো? ও তো ফোনও তোলে না। ঠিক আছে ঠিক আছে, ও আজ বাড়িতে আসুক, তারপর একটা ব্যবস্থা করে ছাড়বো। আর ওর বাপ থাকবে না হয় আমি থাকবো। ওগো ওঠো, সারাদিন পড়ে পড়ে ঘুমাবে নাকি? একটু ঘুমাতে দাও। কটা বাজে? কটা বাজে মানে? 10টা বেজে গেছে। ঘুরতে যাওয়ার কথা ছিল তো আজ, চলো ঘুরতে যাবো। হ্যাঁ, 10টা বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বৌমা খেতে দাও, খুব খিদে লেগেছে। দাঁড়ান দিচ্ছি। সারাদিন খাই খাই, একটা কাজের বেলা নেই, যত জ্বালা সব আমার। এলেন গেলেন, গিলে আমাকে উদ্ধার করেন। বৌমা আমার দাঁতের ব্যথাটা বেড়েছে, দুটো ভাত হলে হতো না? না হতো না, যা দিয়েছে ওই গেলেন। রিয়া জানো আজকে কি হয়েছে? কেন, কি হয়েছে? তোমাকে দেখে তো অনেক খুশি মনে হচ্ছে। খুশি হব না? বসকে না জানিয়ে অনেক টাকা মেরে দিয়েছি। তাই কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে কেন পাগলি? তার আগে তো আমি গ্রামের বাড়িতে চলে যাব, আর গ্রামের বাড়ি চলে গেলে কেউ তো খুঁজে পাবে না। তাহলে কবে যাচ্ছ গ্রামের বাড়িতে? কবে মানে? আজকে চলে যাব। তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নাও। বড় ভাই, বড় ভাই, তোমরা কোথায়? দেখো বাইরে কেউ ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ দেখছি। হানিফ, কাউকে কিছু না বলে চলে আসলে? এসেছিস, খুব ভালো হয়েছে। তোকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। আয় ভিতরে আয়। এবার তো তোমার ছোট ভাই চলে এসেছে, এবার একটা কিছু ব্যবস্থা করো। বাপটা তো তোমার একার না, আমরা টানতে পারছি না এভাবে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও, সকালে এই ব্যাপারে ওর সাথে একটু আলোচনা করছি। আব্বা, তোমার শরীরটা কেমন আছে? বাপ তুই এসেছিস? আমার শরীর ভালো নেই রে, কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ। তোর বড় ভাইকে বলছি ওষুধ এনে দিতে, ঠিক মতো খেতে মেতেও দেয় না। বাপ তোর ওখানে নিয়ে চল আমাকে। ঠিক আছে আব্বা, আমি ওষুধের ব্যবস্থাটা কালকে করে দিচ্ছি, কিন্তু আব্বা ওখানে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে ভাড়া বাড়িতে থাকি, তুমি তো বুঝতেই পারছো। বাপ আমি এখানে ভালো নেই রে, এখানে থাকলে আমি মরে যাবো, এখানে বাঁচবো না। তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে আব্বা, তুমি টেনশন করো না, আমি এই ব্যাপারে কথা বলে দেখছি বড় ভাইয়ের সাথে, কিছু একটা করা যায়। কোথায় তোমরা সবাই? ঘরের বাইরে আসো, কিছু কথা আছে। সকালবেলা এইভাবে ডাকছো কেন? কি হলো কি? সবাই তো চলে এসেছে, তাহলে আমি একটা কথা বলি। আমি তো আব্বাকে অনেকদিন দেখলাম, তো হানিফ বাড়ি চলে এসেছে। হানিফের কাছে আব্বা কিছুদিন থাকুক। আমার কাছে থাকবে মানে? আমি তো কিছুদিনের জন্য এসেছি, আমি তো আবার চলে যাব। যখন চলে যাবো তখন বুড়ো বাপটাকে সঙ্গে করে নিয়ে যাবা। নিয়ে যাবে মানে? ওখানে গিয়ে রাখবো কোথায়? একটাই রুম।
সেটা তোমাদের ব্যাপার। আমাদের ব্যাপার মানে? ওটা তোমারও শ্বশুর হয়, আমারও শ্বশুর হয়, আমি কি একা দেখবো নাকি? দেখো বোন, আমি এসব দেখতে পারবো না, তুমি দেখছো তুমি দেখো। আমি ওর দেখতে পারবো না, আমি অনেকদিন দেখলাম। তুমি যখন দেখতে পাবে না তাহলে বৃদ্ধাশ্রমে দেখে আসো গা। বৌমা, তোমরা কেন আমার জন্য ঝামেলা করছো? তোমরা ঝামেলা করো না, তোমরা আমার মনের কথাটাই বলেছো। তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো গা। তোমরা কেন আমার জন্য ঝামেলা করছো? তোমরা অনেক শান্তিতে থাকবে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো গা। আমিও অনেক ভালো থাকবো। প্রতিদিন এই খিসখিসানি নিয়ে আর ভালো লাগছে না। আমার জন্য তোমাদের সংসারে ঝামেলা করার কোনো দরকার নেই, তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। হানিফ, তুই কি বলছিস? আমি ভাই এই ঝামেলার মধ্যে নাই, যেটা ভালো হয় সেটা করো। দরকার হয় আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাতে তোমারও ভালো হবে আমারও ভালো হবে, প্রতিদিন তো ঝামেলা হবে না। এই দিনটা দেখার জন্য তোদের মানুষ করেছিলাম। ছোটবেলায় যখন তোর মা মারা যায়, তোদের মুখ মানে তাকিয়ে আমি বিয়ে করি, আর আজকে এই দিনটা দেখতে হচ্ছে। চ চ, তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। আর ঝামেলা ভালো লাগছে না। আমি তো তোদের কাছে বোঝা, তাই না? নাটক দেখতে পারছি না। আব্বা, এইভাবে আর কাজও না। চলো চলো, তোমার নাটক আর ভালো লাগছে না। খোকা, ঠিকই বলেছিস, আমি নাটকবাজ, আমি নাটক করছি। চ চ, তোরা রেখে আয়, আমাকে রেখে আয়। এ ভাই, এখানে হানিফের বাড়িটা কোথায় রে? স্যার ওই হানিফ ওই সামনে। ঠিক আছে, আগে আগে চল, বাড়িটা দেখিয়ে দিবি। আসুন স্যার, আসুন। চল হানিফ, এখনই বৃদ্ধাশ্রমে রেখে আসি। কে কোথায় যাবে সেটা ঠিক করবো আমরা, খেলা তো কেবল শুরু। স্যার, কি ব্যাপার আপনারা? আমরা কেন এসেছি সেটা আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করুন, তাহলে সব পানির মতন পরিষ্কার হয়ে যাবে। হানিফ, স্যার কি বলতে চাইছে? কি করেছিস তুই? আর বলো না ভাই, কোম্পানির টাকাগুলো মেরে দিয়ে চলে এসেছি। তাহলে আপনারা সবই তো বুঝতে পারলেন, নতুন করে বলার মতন আমাদের আর কিছুই নাই। শাইন, স্টেম। ইয়েস স্যার। চল লকার ঘরে তোকে ঠান্ডা করে দেবো, লোকের টাকা মারা বেরিয়ে যাবে। স্যার, আমার ছেলেকে ছেড়ে দেন। আমি তো জানি আমার ছেলে অনেক বড় অপরাধ করেছে, তার বদলে আমাকে নিয়ে চলেন। আর যত ক্ষতিপূরণ লাগবে সব আমি দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দেন। দেখেন চাচা, আমাদের হাতে কিছুই করার নেই। যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে কোম্পানির ম্যানেজারকে বলুন, উনি কিছু একটা করতে পারবে। বাবু, আমার ছেলেকে ক্ষমা করে দেন বাবু। চাচা উঠুন উঠুন, এ কি করছেন? ঠিক আছে চাচা, আপনার মুখের দিকে তাকিয়ে আপনার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম, বাট নেক্সট টাইম আপনার ছেলে যেন এমন কোনো কাজ না করে। দেখ এই বাপকে তোরা তোর বোর কথা শুনে বৃদ্ধাশ্রম দিতে যাচ্ছিলি, আজ তো সেই বাপ তোদের বাঁচানোর জন্য মানুষের পা পর্যন্ত ধরছে। অনেক ভাগ্য করে এমন একটা বাপ পেয়েছিস তোরা। আব্বা, আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আব্বা। বাপ, তোদের ভুল যে তোরা বুঝতে পেরেছিস, এটাই অনেক। আচ্ছা, এখানে সব কিছু সমাধান তো হয়ে গেল, তো চলেন স্যার আমরা থানার দিকে ফিরে যাই। হ্যাঁ স্যার, তাই চলুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বইয়ের কথা শুনে কেউ বাবা মাকে অবহেলা করবেন না। বাবা মানে হচ্ছে মাথার উপর একটা ছাদ। বাবা মাকে একবার হারিয়ে দেখেন, নিজেকে কতটা অসহায় লাগে। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, খুদা হাফেজ।